কিভাবে ফেসবুকে স্টার কিনবেন অথবা গিফট করবেন এই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। আজকের পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে দুইটি পার্টে, প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গিফট করবেন এবং দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে স্টার ক্রয় করবেন। তো চলুন বেশি কথা না বলিয়ে আমি আপনাদেরকে সরাসরি আমার স্ক্রিন রেকর্ড থেকে অথবা আমার মোবাইল থেকে আপনাদেরকে আমি দেখাই যে আপনারা কীভাবে গিফট করবেন এবং ক্রয় করবেন। তো প্রথম পার্টে আমরা শুরু করি। প্রথম পার্টে শুরু করার জন্য আমরা কী করব, আমাদের যে ফেসবুক আইকনটি আছে সেই আইকনের উপর আমরা ক্লিক করবো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের ফেসবুকটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, আপনারা আপনাদের যে ব্যক্তিকে অথবা যে ব্যক্তি ভিডিওতে আপনারা স্টার সেন্ড করতে চান সেই ব্যক্তিকে আপনারা সার্চ করে দেখবেন অথবা সেই ব্যক্তি যে আছে। তো আমি একজনকে গিফট করব, ওনার নাম হচ্ছে মিগেল ইঞ্জিনিয়ার। তো ওনাকে আমি সার্চ করে নিয়ে আসলাম। দেখেন উনি আসলো, আসার পর কী করলো, দেখেন ওনার যে প্রথম ভিডিওটা আছে ভিডিওর উপর আমি ক্লিক করলাম। ওখানে কোনো কমেন্ট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেই পারতেছেন অনেকে কিন্তু এখানে স্টারগুলো সেন্ড করেছে। তো আমি আজকে ওনার ভিডিওতে একটা স্টার সেন্ড করে আপনাদেরকে দেখাবো। তো কী করবেন, স্টার সেন্ড করার জন্য আপনারা ভিডিওর উপর কমেন্ট বক্সে ক্লিক করবেন অথবা সাপোর্ট যে অপশান থাকবে সাপোর্ট অপশানে ক্লিক করবেন। আপনারা চাইলে 200 রকম জায়গায় করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। সেম সিস্টেম আসবে। তো আমি এখানে কমেন্ট সেকশনে আসলাম। আসার পর আপনারা জানেন কমেন্ট সেকশনের নিচে আপনারা একটু লক্ষ্য, এই যে দেখেন এখানে কিন্তু একটা স্টার চিহ্ন আছে। সেই স্টার চিহ্ন এখানে আপনারা ক্লিক করবেন। স্টার চিহ্ন অপশানে ক্লিক করলে আপনাদের এই যে নিচে এখানে দেখেন, আপনাদেরকে আমি দেখাই এই স্টারগুলো কিন্তু এখানে শো করতেছে বিভিন্ন প্রকার স্টার, 1টা 10টা 15টা 20টা 30টা। আপনারা যা যেটা মন চায় এটা আপনারা কিন্তু এখানে চাইলে সেন্ড করতে পারবেন। এবং তার আগে আমি বলতে চাই, মানে এখানে একটু ডিফিকাল্ট আছে যে আপনারা চাইলে যে স্টারটা সেন্ড করতে পারবেন তা কিন্তু না। আপনাদের স্টার সেন্ড করার আগে আমি অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় পার্টে দেখাবো। অবশ্যই আপনাদেরকে স্টার এখানে ক্রয় করতে হবে। ক্রয় করার পর এখানে আপনার অ্যামাউন্টে জমা রাখতে হবে। তো দেখেন আমি যেহেতু আপনাদের দেখানোর সাথে আগেই ক্রয় করেছি, ক্রয় করার পর এখানে কিন্তু মোটামুটি আমার কিন্তু 60টা স্টার আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমার মোটামুটি যে স্টারগুলো এখানে আছে। তো স্টারগুলো থেকে আমি কিন্তু সরাসরি এখন চাইলে স্টারটা কিন্তু সেন্ড করতে পারবো। তো দ্বিতীয় পার্টে অবশ্যই দেখবো। আপনারা প্রথম পার্ট দেখার পর দ্বিতীয় পার্টটা অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখবেন কন্টিনিউ, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন আমি যেহেতু এখানে দেখেন স্টার অপশানে যখনই আপনারা এখানে করলে কিন্তু এখানে 1টা 10টা 20টা 30টা আছে। তো আমি একটা ভিডিও তো একটার উপরে ক্লিক করুন। যেহেতু একটা আছেই, এখানে যদি না থাকে তাহলে আপনার কাস্টম নামে একটা নিচে অপশান আছে, সেই কাস্টম অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 1 লিখে দেবেন, 1 লিখে দিলে হবে। তো দেখেন যেহেতু একটা আছে, একটা প্রত্যেকটা স্টারেই থাকে। তো আপনারা সেখান থেকে 1-এর উপরে ক্লিক করে দেবেন। 1-এর উপর ক্লিক করে দেওয়ার পরে এই 1 স্টারটা কিন্তু এখানে নিচে চলে আসলো এবং উপরে এখানে কমেন্ট লেখার জন্য বলতেছে। আপনারা চাইলে কমেন্ট লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এখানে সমস্যা। তো আমি একটা কমেন্ট লিখলাম যে নাইস লেখার পর এই যে দেখেন একটা সেন্ড নামে একটা যে অপশান আছে, আমরা যেভাবে সেন্ড করি এই সেন্ড অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করবেন। এই যে দেখেন জাস্ট নাও স্টার সেন্ড এবং আমার নামটা এখানে নাইস যে লিখলাম এখানে সুন্দরভাবে কিন্তু স্টার কিন্তু হয়ে গেল। তো এই ছিল প্রথম পর্ব। তো আমি এখন আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখাবো যে আপনারা কীভাবে স্টারটা কিনবেন। আর একটা আমি লাইভ প্রুফ হিসেবে আপনাদেরকে প্রমাণটা দেখাই যে আমি যেহেতু একটা স্টার সেন্ড করলাম, তা আমার এখানে 27টা স্টার ছিল। এখন মানে একটা কমছে কিনাতে আপনারা স্টার উপরে আপনারা ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু 27টা ছিল, এখন কিন্তু 26টা আছে। তার মানে আমি একটা যে সেন্ড করলাম এটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ক্রয় দেবো। ক্রয় করার জন্য সেম সিস্টেম হবে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আসবেন। আসার পর এখানে তো স্টার চিহ্ন আপনি আসলেন। স্টার চিহ্ন আসার পর স্টার যে চিহ্নটা আছে সেই স্টার চিহ্ন অপশানে আপনারা ক্লিক করবেন। তো দেখেন স্টার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 27টা ছিল, আমি একটা সেল করে দিলাম, ওটা গিফট করলাম। করার পর এখানে 26টা আছে। 26টা এখন আমি আর কিছু ক্রয় করে আপনাদেরকে দেখাবো অ্যাডজাস্ট করে যে ক্রয় করা যায় কিনা। দেখেন এই যে ডলার চিহ্নটা আছে এখানে কিন্তু প্রথম অবস্থায় আপনারা যখন নতুন থাকবেন তখন কিন্তু আপনার এখানে একটা জিরো অপশান থাকবে। তো জিরো অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। আমার যেহেতু এখানে 26টা স্টার আছে, 26টা স্টারের উপরে আমি ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা একটু অন্য কোনো লোডিং নিতে পারে। তো লোডিং যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে।
ইন্টারফেসে আপনারা একটু ক্যালকুলেট করেন, এখানে দেখেন যে অ্যামাউন্টগুলো এখানে দেখাইতেছে। 8টা স্টার দাম এখানে 18টা স্টার দাম হচ্ছে 35 টাকা এবং 55টা স্টার দাম হচ্ছে 155 টাকা। প্রায় একটা স্টার দাম পড়তেছে 1.5 টাকা থেকে 2 টাকা পর্যন্ত পড়ে আর কি। তো আপনারা চাইলে এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন। তো এখানে কী করবেন, এই যে স্টারটা যে অ্যামাউন্ট আছে আপনার কাছে, সেই অ্যামাউন্টটা আপনারা কী করবেন, যেহেতু যে টাকাটা সামর্থ্য থাকবে। আর একটা আমি কথা বলতে চাই এখানে, ফার্স্ট না বললেই নয়, যেটা হচ্ছে যে আপনারা যদি স্টারটা কিনতে চান অথবা ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের একটা মাল্টি কারেন্সি কার্ড হলেও হবে। অবশ্যই এটা এন্ডোর্স করতে থাকতে হবে পাসপোর্ট দিয়ে, অথবা আপনার ডুয়েল কারেন্সি কার্ড হলেও হবে, অথবা আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট করার ক্ষেত্রে যে পেনিয়ার আর পেপাল যে থাকে, অথবা যেগুলো ইন্টারন্যাশনাল সাপোর্ট করে সেই কার্ডগুলো আপনারা ইউজ করতে হবে এখানে। অর্থাৎ আদারওয়াইজ যে সাধারণ যে কার্ডগুলো আছে যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই কার্ডগুলো ইউজ করে কিন্তু আপনারা পাবেন না। ভিসা কার্ড, মাস্টার কার্ড অবশ্যই দরকার, বাট এগুলো ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে। তো এই কার্ডগুলো অবশ্যই ইউজ করবেন। তো যেহেতু আমার একটা কার্ড আছে, আমি সেই কার্ডটা দিয়ে আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো। তো দেখেন এখানে যেহেতু 18টা আছে অথবা 35টা, তো আমি 35 টাকা দিয়ে একটা কিনে দেবো। তারপর আপনার যেটা কিনতে চান তার উপরে ক্লিক করুন। তো 18টা আমি ক্লিক করে এর উপরে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে এডিটিং স্টার ফর ইউর ব্যালেন্স, মানে আমার যে ব্যালেন্সটা আছে কি না এরকম একটা দেখা যাচ্ছে। এখন দেখেন যেহেতু আমার কার্ডটা অ্যাড করা আছে, আপনার যদি কার্ড অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনাদের অন্যরকম একটা, তো কীরকম দেখাবে আমি আপনাদেরকে দেখাই। আপনাদের এরকম দেখাবে যে অ্যাড ক্রেডিট অফ ডেবিট কার্ড। তো এখানে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, দেখেন একটু লোডিং নেবেন। লোডিংটা আপনারা তখন এখানে কার্ড নাম্বার দিতে বলবে, মাস ইয়ার দিতে বলবে, একটা সিকিউরিটি কার্ড অথবা সিভিসি নাম্বার দিতে বলবে। তো আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার সব কিছু ঠিকঠাক করে সেভ যে কার্ড আছে সেভ কার্ডের অপশানে আপনার ক্লিক করে দেবেন। এখানে কিন্তু সুন্দরভাবে সেভ হওয়ার পর আপনাদের কিন্তু এই যে এরকম আমার দেখাইতেছে এরকম একটা অপশান দেওয়ার পর অন ট্যাপ বাই এখানে আছে, অন ট্যাপ বাই এখানে আপনার ক্লিক করে সুন্দরভাবে ক্রয় করবেন। তো এইভাবে আপনারা ক্রয় করবেন। আর যদি আপনারা কেউ এক্সট্রা গিফট নিতে চান অথবা গিফট করতে চান কাউকে, অথবা আপনার ব্যালেন্সে অ্যাড করে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ক্রয় করে অথবা আপনার ব্যালেন্সে অ্যাড করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ছিল এইরকম ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ আজকের এই ছোটো ভিডিওগুলো।